অন্যান্য দিনে যেমন নফল নামাজ আপনি আদায় করতেন শবে বরাতে, ঠিক সেই নফল নামাজে অন্যান্য দিনে আপনি নফল নামাজের মধ্যে যে কেরাতগুলো পড়তেন, যে কেরাত আপনার মুখস্থ আছে, ঠিক শবে বরাতের দিনে আপনি ওই কেরাতগুলো আপনি পড়বেন। এমন না যে কোরআন শরীফে এই সূরাগুলো আপনাকে এই রাকাতেই পড়তে হবে, এই এমন নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন কাউকে করে দেন নাই। আচ্ছা হুজুর, শবে বরাত নিয়ে আমার দুইটি প্রশ্ন ছিল। আচ্ছা বলো। প্রথমটি হচ্ছে, শবে বরাতে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি? দ্বিতীয়টা হলো, এই রাতে বিশেষ কোনো নামাজ বা বিশেষ কোনো ইবাদত আছে কিনা? তোমার প্রশ্নটা আমি বুঝতে পারছি। এ ধরনের প্রশ্ন আমাদের অনেকেই প্রশ্ন করে। আমরা যখন গ্রামে যাই তখন গ্রামের মহিলারা, সাদা সিধা মহিলারা আমাদেরকে এই প্রশ্নগুলো করে থাকে। এজন্য এই প্রশ্নগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে গ্রামের সহ যত মহিলারা আছে, পুরুষ আছে, সবাই যেন ভিডিওটি দেখতে পারে, সে সুযোগ আপনি করে দিবেন। তো দর্শক বন্ধুরা, প্রথমে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে কি, শবে বরাতে করণীয় কি এবং বর্জনীয় কি। প্রথম যে কথাটা আমি আপনাদেরকে বলবো, এই রাত্রিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজ আদায় করেছেন, এমনকি এক রাকাতের মধ্যে 2 পারা 3 পারা তিলাওয়াত করেছেন, এমনও হয়েছে। তো আমি আপনাদেরকে যে কথাটা বলবো, এই শবে বরাতের দিনে আপনি অন্যান্য দিনে যেভাবে থাকতেন পাক পবিত্র হয়ে সবসময় ওযু অবস্থায়, ঠিক এই দিনেও আপনি সবসময় ওযু অবস্থায় থাকবেন এবং আপনার টার্গেট থাকবে যে অন্যান্য বছরে যে দিনগুলো আমি অতিবাহিত করেছি সাধারণভাবে, অনেক সময় দেখা গেছে আমি নামাজ পড়ি নাই, অনেক সময় দেখা গেছে আমি কি জামাত পড়তেছে, আমি মসজিদের পাশ দিয়ে আমি অতিক্রম করে চলে গেছি। তো এই দিনটাতে মোটামুটি আপনি ভিতরে প্রতিজ্ঞা করবেন যে আল্লাহ, আপনি তো এই দিনে হাজার হাজার কোটি কোটি মানুষকে মাফ করবেন, এই দিনে আপনি যাদেরকে মাফ করবেন ওই বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে রেখে দিয়ে। এই রাত্রিতে আপনি যদি পরিপূর্ণ হক আদায় করতে চান, তাহলে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ আদায় করবেন। এগুলা পড়লে, যখন এগুলা পড়ে যখন আপনি শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভিক্ষা চাইবেন, দোয়া করবেন যে আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ এই রাত্রিতে যাদেরকে আপনি মাফ করবেন তাদের খাতায় আমাদেরকে দাঁড় করিয়ে দেন, তখন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি দয়া আসতে পারে, সে দয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিন। এখন আমরা বলবো বর্জনীয় কি। দেখেন, আমরা 12 মাসে যে সমস্ত খারাপ কাজগুলো থেকে আমরা বিরত থাকি, এই দিনেও আমরা এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবো। দ্বিতীয়ত যে কথাটা হচ্ছে, যেটা অনেকে আমাদেরকে প্রশ্ন করে, সেটা হচ্ছে যে শবে বরাতের মধ্যে বিশেষ কোনো নামাজ আছে কিনা, বা এই বিশেষ কোনো নির্ধারিত কোনো সূরা আছে কিনা, যে ওই সূরায় এই নামাজে পাঠ করতে হবে। এই বিষয়টা আমার ক্লিয়ার রাখা দরকার যে হ্যাঁ, শবে বরাতে বিশেষ কোনো আলাদা নামাজ নাই।